আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম রইল এবং ভালোবাসা। আজকে অনেকেই সিঙ্গাপুর আসতে চায়, অনেকেই ভাবে যে আমি সিঙ্গাপুর যাব, কিন্তু সিঙ্গাপুর আসাটা কিন্তু অনেক কঠিন, এতটা সহজ না। যারা ভাবে আমরা খুব সহজভাবেই সিঙ্গাপুর যাব, খুবই ইজিলি সিঙ্গাপুর যাব, কিন্তু এতটা সহজ না। আমি 2013-তে স্কেল করেছি, 2014-তে সিঙ্গাপুর এসে কাজ করা শুরু করেছি আজ নাগাদ। তো আজ 2024 সালও শেষের দিকে, 25 সাল চলবে। অনেকেই বলে আমি নাকি ইউটিউবিং করি নতুন, আমি ফেসবুকে নতুন, টিকটকে নতুন, আমি সিঙ্গাপুর নতুন। আসলেই কি তাই? না, তা না। আমি 2013 সালে ঢাকা ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেছি, আর সিঙ্গাপুর এসেছি আমি 2014 সালে। 2014 সালে এসে সিঙ্গাপুরে আর্নিং করা শুরু করেছি। তো মাশাল্লাহ, ইনশাল্লাহ অনেকটাই ভালো আগের তুলনায়। প্রথম অবস্থায় আমি 2-3 বছর শুধু ঘোরাঘুরির উপর ছিলাম। এই কোম্পানিতে 1 বছর থাকার পরে কাজ নেই, পরে অন্য কোম্পানিতে যাই, আবারও আইপি নেই, আবারও আইপি নেই, আবারও আসার পরে দেখা যায় আবারও আইপি শেষ হবার আগে, 1 বছরের ম্যাচ শেষ হবার আগে আবারও দেশে পাঠিয়ে দেয়। তো এই হলো ব্যাপার স্যাপার। এভাবেই সিঙ্গাপুর চলতে চলতে এক পর্যায়ে ভাবলাম যে আমি আর সিঙ্গাপুর আসবো না। সেই ক্ষেত্রে তখন আমি বাংলাদেশে একটা ব্যবসা খুলি, সেই ব্যবসা রানিং করলাম। ব্যবসা রানিং করে সামান্য একটা কনফেকশনারির দোকান আর কিছু ফল ফ্রুট, সেটাও কিছু সামান্য তহবিল নিয়ে কিংবা সামান্য পুঁজি নিয়ে। তো মাশাল্লাহ সেখানেও ভালো ফলাফল পেয়েছিলাম। তো সেখানে থাকতে থাকতে দেখলাম আমার তো আরো ভাই আছে দেশে বাড়িতে, তো তারা দোকানে বসুক আর আমি বাইরে যাই। তো সেখান থেকে জীবন যুদ্ধ চলতেছে আমার। সৌদিতে গেলাম। সৌদিতে যাওয়ার পরে 3 বছর দাম্মামে থাকলাম, দাম্মাম জুবাইলে একটা কোম্পানিতে ছিলাম। মানে সেখানেও ভালো ছিল, কিন্তু কাজ করতাম আমি স্ক্যাফোল্ডিং এর, আর টাকা আর্ন হতো মাসে খায় দেয় 30,000 35,000 টাকা। মাশাল্লাহ আছে সৌদি আরব সেই সময়টা 21 টাকা 22 টাকা রেট ছিল। আলহামদুলিল্লাহ তখন ভালো ছিলাম। তবে সৌদির টাকাতে রহমত এবং বরকত আছে, এই কথাটা মানতে হবে। তো সেখানে 3 বছর থাকার পরে আবারও ভাবলাম যে এই 30,000 40,000 টাকা আমি সিঙ্গাপুরে এক সময় হাত খরচা করেছি কিংবা খাবারের পিছে খরচ করেছি, আর এখন সেই সৌদিতে এসে এই টাকা দিয়ে আমার বেতন, আবার খাবার খরচ, আবার দেশে টাকা পাঠান, ফ্যামিলি চালান, অনেকটাই কষ্টকর হয়ে যায়। তখন অনেক কিছু ভেবে চিনতে আমি আবারও সিঙ্গাপুর আইপি করি, ওখান থেকেই, সৌদিতে থেকেই। পাসপোর্ট ফটোকপি দিলাম, দেওয়ার পরে আমার এক ফ্রেন্ডও পাসপোর্ট ফটোকপি দেওয়ার পরে সে আইপি করলো ভালো একটা কোম্পানি, M+W। M+W-তে এখন সেই নামটা পাল্টে ওই কোম্পানির নাম হয়েছে এক্সাইড সার্ভিস সিঙ্গাপুর পিটি কনস্ট্রাকশন লিমিটেড। তো যাই হোক, ওই কোম্পানিতে থেকে আবারও আমি 1.5 বছর থাকার পরে আবারও চেঞ্জ করে একটা কোম্পানিতে এসেছি, হাওলাই হাট ক্লাস্টার কোম্পানি। তো মাশাল্লাহ এখানেও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যেখানেই থাকি না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, সেই অবস্থাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। তাতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুরে এই বাজারে 13, 14, 1500 ডলার ইনকাম করতে পারলেই আলহামদুলিল্লাহ, এত লাগে না। আর যারা বেশি করে তারা তো করেই 2,000, 2,200, 2,300, 2,500, 3,000 ডলার। তো তাদের হিসাব তাদের কাছে, আর আমার হিসাবটা হলো আমার কাছে। তো যেটাই কামাই করি এই অবস্থায় ভালো আছি। তো আমার জীবন যুদ্ধ হলো এরকমই। সেই ছোটবেলায় আমি বাড়ি থেকে বের হয়েছি। 2012-তেও দুবাই যাওয়ার জন্য ট্রেনিং সেন্টারে গেছিলাম। তো সেখানে ট্রেনিং করার শেষের পথে আমার ওই সময়
বন্ধ হয়ে গেল দুবাই, সেখানেও যাইতে পারিনি। তো এভাবেই জীবন চালাইতে চালাইতে, যুদ্ধ করতে 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 আজ আমি এই পর্যন্ত এসেছি আপনাদের দোয়ায়। তো আসলে জীবনে হাল ছাড়তে নাই। তবে প্রবাসে আসলে অনেক সময় প্রবাসীদের কঠোর মন, কিন্তু প্রবাসে আসার পরে অনেক সময় ভালো লাগে না। তখন মনে হয় যে টাকা পয়সা দিয়ে কি করবো, আমার জীবনটাই তো এভাবে গড়াইতে গড়াইতে চলতেছে, তবে এই জীবনটা আমি চাই না। দেশে যাব, দেশে যাই কিছু করবো, আসলে সেটাও হয় না। একবার যে সিঙ্গাপুর ঢোকে সে আর ফেরত, শুধু সিঙ্গাপুর না, যে একবার বাংলাদেশের এয়ারপোর্টে প্রবাসে ঢোকে সে আর বাইর হইতে পারে না। সে তার দেখা যাবে তার লাইফ গড়াবে, তার সন্তানের লাইফ গড়াবে, তার বাড়ি ঘর করবে, তাদেরকে লেখাপড়া বিয়ে শাদী করাবে, তার জীবনটা এভাবে ভাবি শেষ। বৃদ্ধকালে দেশে গিয়ে সে আরামে এসে চলতে পারবে না। সে দেখা যাবে ধীরে ধীরে ওই যেভাবে মানুষ মৃত্যুর পথযাত্রা মানুষের হয়, ওভাবেই তারা ধীরে ধীরে চলে যাবে। তো এই হলো মানুষের জীবন কাহিনী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শাহিন সরকার, সিঙ্গাপুর।